আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন শাসলিক। অল্প উপকরণে অল্প সময় কি করে চিকেন শাসলিকটা তৈরি করা যায় ফ্রাই প্যানে, তা আমি আপনাদের আজ তৈরি করে দেখাবো। এই রমজান মাসে অথবা ঈদের মধ্যে আপনারা এটা তৈরি করে খেতে পারেন। এখানে আমি মুরগির বুকের মাংসটাকে নিয়েছি, নিয়ে এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে হাফ চামচ মরিচের গুঁড়ো দিব, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিব। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, আপনাদের কাছে কালোটা না থাকলে সাদাটাও দিতে পারেন। এবার আমি পরিমাণ মতো লবণ দিব আর সয়া সস দিব 1 চামচ। লেবুর রস দিব 1 চামচ আর ধনিয়ার গুঁড়ো দিব হাফ চামচ। এখানে আমি ধনিয়ার গুঁড়োটা কাঁচা দিয়েছি, আপনারা চাইলে ভেজেও ধনিয়ার গুঁড়োটা দিতে পারেন। আদা আর রসুন দুটো আমি একসাথে পেস্ট করে রেখেছি, তা দিব 1 চামচ। আর টমেটো পিউরি দিব 2 চামচ। তেল দিব আমি সয়াবিন তেল দিব আমি এখানে 2 চামচ। এবার আমি ভালো করে মাংসের সাথে মশলাগুলো মেখে নিব। মেখে নেওয়ার পর আমি রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে। একটা বড় সাইজের গাজর নিয়েছি আমি, গাজরটাকে আমি গোল করে কেটে নিয়েছি। দেখেন, বেশি পাতলাও না বেশি মোটাও না, এরকম করে আমি কেটে নিয়েছি। আর সবুজ একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকে আমি প্রথমে 4 ভাগ করেছি, তারপর মাঝখানে একটা টুকরো দিয়ে দেখেন এরকম করে নিয়েছি কেটে। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করে পেঁয়াজের পাপড়িগুলো সব খুলে নিয়েছি আমি। আর বড় সাইজের 2টো টমেটো নিয়ে এমন গোল গোল করে কেটে নিয়েছি। আমি আমার ইচ্ছে মতো সবজিগুলি ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি নিতে পারেন। আগে থাকতে মশলা মেখে আমি আধা ঘন্টার জন্য যে ম্যারিনেট করে রেখেছি, তার মধ্যে এখন আমি একে একে সব সবজিগুলো দিব। প্রথমে গাজর, তারপরে ক্যাপসিকাম, খুলে রাখা পেঁয়াজের পাপড়ি আর টমেটো, সবগুলো সবজি আমি দিয়ে মাংসের সাথে ভালো করে মেখে নিব, যাতে মশলাগুলো সবজির গায়েও ঢোকে সেজন্য। আমি এরকম শাসলিকের কাঠি নিয়েছি, বাজার এটা কিনতে পাওয়া যায়। কাঠিটাকে আমি 10 থেকে 5 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন কাঠিগুলো ভিজিয়ে নিতে। তারপর আমি একটা শাসলিকের কাঠিতে প্রথমে শক্ত সবজি যেগুলো সেগুলো ঢুকিয়ে নেব। প্রথমে আমি গাজরটা দিব, গাজর যেহেতু সবজির মধ্যে সবচেয়ে শক্ত, তাই আমি প্রথমে গাজরটা দিব। তারপর একটা ক্যাপসিকাম দিব, 1 পিস মাংসের টুকরো, আর পেঁয়াজ খুলে রেখেছি সেই পেঁয়াজের পাপড়ি দিব একটা। আবার একটা ক্যাপসিকাম দিব আর একটা টমেটোর পিস দিব। আবার আমি একটা মাংসের পিস দিব, গাজরের পিস দিব আর ক্যাপসিকাম দিব। সামনে আর পিছনে শক্ত সবজি দিবেন, তাহলে এটা আটকে থাকবে। এভাবে আমি শাসলিকের কাঠিটাকে সাজিয়ে নিব। আমি আমার ইচ্ছে মতো সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। আমি আরেকটি
শাসলিকের কাঠি সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো শাসলিকের কাঠি সাজিয়ে নিব। চুলায় একটা প্যান বসেছি, তাতে আমি পরিমাণ মতো রেগুলার তেল দিব। আপনারা চাইলে এখানে বাটার, ঘি অথবা অলিভ অয়েল দিয়েও শাসলিকটা ভেজে নিতে পারেন। এবার আমি শাসলিকগুলো প্যানের মধ্যে দিয়ে দিব একটা একটা করে। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে আমি শাসলিকগুলো ভেজে নেব। কোনো ঢাকনা দিয়ে আমি ঢাকবো না, এভাবে আমি শাসলিকগুলো ভেজে নেব। যেহেতু আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার জন্য, তাই অল্পতেই মাংস ভাজা হয়ে যাবে। এভাবে চারপাশ উল্টে আমি শাসলিকগুলো ভেজে নিব। দেখেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শাসলিকগুলো ভেজে নিচ্ছি। আর শাসলিকগুলো ভেজে নিতে আমার সময় লেগেছে 13 থেকে 15 মিনিটের মতো। আর আপনারা কীরকম কালার খাবেন, যদি একটু পোড়া পোড়া কালার খেতে চান তাহলে শেষ পর্যায়ে চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে মিডিয়ামে দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন। এবার আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সহজে অল্প উপকরণে তৈরি হয়ে গেছে আমার চিকেন শাসলিক। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করব সবার আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।